हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आजकेर आलोचना थाम्बनेले अलरेडी देखे निয়েছো আমরা CC-8 এর সাজেশন আলোচনা করব। অর্থাৎ NSOU তে যারা সোশিওলজি অনার্স নিয়ে রয়েছে তাদের CC-8 ইকোনমিক সোশিওলজির সাজেস্টিভ কোশ্চেন আমরা আলোচনা করতে চলেছি আমাদের এই ভিডিওতে। আচ্ছা, যারা এবছর সেকেন্ড ইয়ার দিচ্ছ CC-5, 6 এবং CC-7 অলরেডি এই তিনটি পেপার আপলোড হয়েছে। তার মধ্যে CC-5টা অল মেম্বারদের জন্য করা এবং CC-6 এবং 7 যারা মেম্বারশিপ নিয়েছো তারা আশা করছি এই দুটি ভিডিও দেখে নিয়েছো। ওকে, আর যারা এই ভিডিওগুলো এখনো দেখোনি 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিতে পারবে। মেম্বারশিপ নেওয়ার প্রসেসটা কি সেটা CC-5 এর ভিডিওটা একটু ভালো করে দেখলেই বোঝা যাবে। আমি CC-5 এর ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিচ্ছি, তো সেখান থেকে দেখে নিতে পারবে এবং 29 টাকার বিনিময়ে তোমরা মেম্বারশিপ নিতে পারবে এবং মেম্বারশিপ নিয়ে এই দুটি ভিডিও অনলি মেম্বারদের জন্য কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। আশা করছি হেল্পফুল হবে। আজকের ভিডিওটা CC-8 এবং পরবর্তীতে CC-9 এবং CC-10ও অনলি মেম্বারের জন্য আপলোড হবে খুব শীঘ্রই, 1 থেকে 2 দিনের মধ্যে, মানে অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু এটা আমরা আপলোড করে দেব। আচ্ছা, প্রথমে আসছে আমরা 10 নম্বরে গত বছরে আসার মতো একটা প্রশ্ন ছিল কিন্তু গত বছরে আসেনি, ফর্মালিজম এবং সাবস্ট্যান্টিভিজম। সুতরাং এবছরে কিন্তু আমি এটাকে ডবল স্টার দিচ্ছি পরীক্ষায় আসার মতো। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিনিময়ের অর্থের গুণাবলী ও ভূমিকা, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করো, সমাজতাত্ত্বিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে পার্থক্য কি। এই যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা আলাদাভাবে এসেছিল টিকা, কিন্তু এই দুটোর পার্থক্য আসেনি। সুতরাং পার্থক্য আসতেই পারে বা কনসেপচুয়ালও কিন্তু রিপিটেশন করতে পারে, এগুলো দেখে রাখতে হবে। বিশ্বায়ন কি, সাম্প্রতিক বিশ্বে অর্থনৈতিক জীবনে বিশ্বায়ন কিভাবে প্রভাব বিস্তার করছে। আচ্ছা, বিশ্বায়নের কথা বলি যে বিশ্বায়ন থেকে গত বছরেও কিন্তু কোনো প্রশ্ন আসেনি, অর্থাৎ এবছরের জন্য বিশ্বায়ন থেকে প্রশ্ন আসতে পারে এবং একটা ভীষণ প্রবাবিলিটি রয়েছে আসার। উত্তর স্বাধীন ভারতে ভূমি সংস্কারের উদ্দেশ্য তার উপাদানগুলির উপর একটি টিকা। পারস্পরিক সম্পর্কের সংজ্ঞা, উপহার বিনিময়ে উপযুক্ত উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এটাও তাই। ওকে, তাহলে এই যে পার্টগুলো বললাম যে 10 নম্বরের জন্য ডবল স্টার দেওয়া কোশ্চেনগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আচ্ছা, এরপর আসছে আমাদের অ্যাসাইনমেন্ট 14 থেকে 21 পর্যন্ত সাবমিশন হবে। এটা আমরা আশা করছি সবাই জানি যে 14 থেকে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। এবার যেটা আমার বলার যে এই অ্যাসাইনমেন্টে 10টা MCQ থাকবে 2 নম্বরের। তোমরা ফার্স্ট ইয়ার অলরেডি দিয়েছো, এটা জানো যে 20 মার্কের টোটাল অ্যাসাইনমেন্ট এবং 20তে 20 পাওয়া কিন্তু পসিবল। তো সেক্ষেত্রে ওয়াইজলি অ্যাকচুয়ালি কোচিং সেন্টারগুলো চয়েস করতে হবে। যে কোচিং সেন্টারে সোশিওলজির এডুকেটর আছে সেই কোচিং সেন্টার থেকেই আমি অ্যাসাইনমেন্টের অ্যান্সার নেব। যারা যে কোচিং সেন্টারে সোশিওলজির এডুকেটর নেই তারা গুগল করে অ্যান্সার করে দেয়। তার ফলে কি, সোশিওলজিক্যাল নলেজ নেই, অনলি গুগলের ওপর ভরসা করে যদি অ্যান্সার দেয়, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে যেগুলো কিন্তু তারা অ্যাকচুয়ালি আন্দাজে দিয়ে দেয়। ম্যাক্সিমাম কোচিং সেন্টারে কিন্তু 10 থেকে 12টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু 10 থেকে 12টা সাবজেক্টের স্পেশাল টিচার নেই, আমি একদম 100% বলতে পারি। হ্যাঁ, বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা এগুলো আশা করছি তোমরা নিজেরাও ফলো করেছো এবং ফলো করার পরেও কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে বলবো ওয়াইজলি চয়েস করতে। আর স্টাডি সেন্টার, যে কলেজে পড়ছো সেই কলেজের একজন কাউন্সিলর আছেন যিনি ক্লাস নেন, সেই টিচারের হেল্প নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করা যেতে পারে, কারণ 20তে 20 পাওয়া মানে এখানে কিন্তু পাস মার্ক উঠে যাওয়া। ওকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাসাইনমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে পার্টে 20তে 20 পাওয়া সম্ভব এবং 20তে 20 পেলে ফাইনাল পরীক্ষার হেডেক কিন্তু প্রায় 90% কমে গেল, তাই না? তো সেক্ষেত্রে পাস করা নিয়ে অন্তত কারোর কোনো চাপ থাকবে না, কারণ পেতে হবে কত, মাত্র 21 পাস, আমরা জানি 30%-এ পাস। ওকে, চলো এবার আমরা পরের পার্টটায় আসি। পরের পার্টে বলি এই যে নিউ ইকোনমিক সোশিওলজি এবং হান্টিং গ্যাদারিং সোসাইটি, এই দুটো পার্ট এসছে। আমি এই দুটো পার্টকে একটু না দেখার দরকার নেই, আমি এই দুটো পার্ট সাজেশনের মধ্যে রাখিও নি,
কিন্তু তারপরে গত বছরে প্রশ্ন এসেছে সেই অঞ্চল থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় তার জন্য আমি কিছু কোশ্চেন রেখেছি, কিন্তু এই দুটো বলবো আমার পড়ার দরকার নেই। তারপর চলে আসছে 6 মার্কের। 6 মার্কের আদিম অর্থনীতিতে পুনর্বন্টনীয় বিনিময়ের গুরুত্বের ওপর টিকা লেখো। আর দেখো পুনর্বন্টনীয় বিনিময়, আচ্ছা এই পার্টগুলো থেকে কিন্তু অ্যাসাইনমেন্টের কোশ্চেন আসে, হ্যাঁ, পুনর্বন্টনীয় বিনিময় থেকে। তো অ্যাসাইনমেন্ট রিলেটেড যদি কেউ আমাদের অনলি সোশিওলজির তরফ থেকে বা আমাদের কোচিং সেন্টার থেকে যদি কেউ সাবমিশন করাতে চাও, তো সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বর রয়েছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। বাকি ডিটেলস আমি বলে দেবো কি করতে হবে। আচ্ছা, তারপর পুঁজিবাদের উপর একটা টিকা। এই বছরের জন্য আমি পুঁজিবাদকে গুরুত্ব দিচ্ছি, কারণ গত বছরে যেহেতু একটু ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। সমাজতন্ত্রবাদের উপর একটি টিকা। আচ্ছা, এই দুটি পার্টই আমি রাখছি। মানব উন্নয়ন কি? মানব উন্নয়নের তাৎপর্য, ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন, এটা গত বছরে এসেছিল একটু অন্যভাবে, কিন্তু ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন কি বেসিক পার্টটা কিন্তু দেখে রাখা যেতে পারে, কারণ গত বছর এই পার্ট থেকে অন্যরকমভাবে প্রশ্ন এসেছিল। তারপর বিশ্বায়ন। বিশ্বায়ন থেকে গত বছরে একটি প্রশ্নও দেয়নি এবং খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এই বছরে গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন আসবে 100%, একদম 100% এই পোর্শন থেকে প্রশ্ন কিন্তু আসবে। কৃষকদের আত্মহত্যার উপর একটা সংক্ষিপ্ত টিকা, গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আসছি কুলা ব্যবস্থা, অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, এটা দেখে রাখতে হবে। কুলা ব্যবস্থাকে আমি ডবল স্টার দিলাম। ওকে, ভারতবর্ষে ভূমি সংস্কার কর্মসূচি দুর্বল রূপায়ণ হওয়ার পিছনে প্রধান কারণগুলি কি? ব্যর্থতার কারণ বা দুর্বল হওয়ার কারণ। এজি ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্ব, ইমানুয়েল ওয়ালস্টেনের বিশ্ব ব্যবস্থার তত্ত্ব আর জর্জ হমন্সের বিনিময় তত্ত্ব, আমি এই দুটোকে বেশি গুরুত্ব দিতে বলবো। ডাবল স্টার, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন এবছরে আসবেই আসবে। ইমানুয়েল ওয়ালস্টেনের বিশ্ব ব্যবস্থার তত্ত্ব, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, আর এজি ফ্রাঙ্কের ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতার তত্ত্ব, এই দুটি প্রশ্ন মাস্ট থিওরি। এই থিওরি থেকে দুটির মধ্যে কিন্তু একটা কমন পেতে পারো। আচ্ছা, মার্শাল এবং লাস্ট কোশ্চেন আসছি আমরা, মার্শাল শাহুলিন্সকে অনুসরণ করে 3 প্রকার রেসিপ্রোসিটির কথা বলেছেন তিনি, এবং সেই 3 প্রকার রেসিপ্রোসিটি কি সেই পার্টটা একটু দেখে রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি, এটাও এই পার্টটাও 6 নম্বরের, এবং কোনগুলোকে বেশি গুরুত্ব দেবে আমি বলে দিলাম। আর পরবর্তী ভিডিও আমরা CC-9 হবে, আর CC-9 অবভিয়াসলি যারা মেম্বারশিপ নিচ্ছ তারাই কিন্তু দেখতে পারবে। তো সেক্ষেত্রে বলবো 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিয়ে এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে, এবং এই পেমেন্টটা নেওয়া হচ্ছে অনলি সোশিওলজি ফ্যান ক্লাব বলে আমরা একটা গ্রুপ করেছি, যেখানে সেই ক্লাবের সদস্য হিসেবে থাকবে। অর্থাৎ একই সঙ্গে কি মানে এই 29 টাকা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের পাশে থাকা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা ছোট্ট কন্ট্রিবিউশন তোমাদের 29 টাকা, খুব বেশি নয়। তো আশা করছি প্রত্যেকেই মেম্বারশিপটা নিয়ে নেবে, নিয়ে এই ভিডিওগুলো দেখতে পাবে। আর আগেও আমরা CC-5টা তো অল ওপেন করা আছে, CC-6, 7 অলরেডি আপলোড হয়ে রয়েছে, তো সেগুলোও দেখে নিতে পারবে। ওকে, তো আশা করছি এই হেল্পটুকু তোমাদের তরফ থেকে পাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই CC-9 এর ভিডিও নিয়ে।